জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী হতে চলেছে। এসসি এসটি ওবিসি প্রার্থীদের ট্রেনিং করে একটা জবের ব্যবস্থা কিন্তু আছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তার বিস্তারিত তথ্যগুলো আমরা অবশ্যই জেনে নেব। এখানে শিক্ষক যোগ্যতা কী আছে, মাধ্যমিক পাস যোগ্যতায় এবং বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্য অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। এটি সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে চাকরিতে অ্যাপ্লাই করতে হবে। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথমে শেষ অবধি মনোযোগ করে দেখবেন। এবং তার আগে প্রত্যেকে বলা লাগে, এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা, ওখান থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল জেম আপডেট বলে চ্যানেল আছে, সেখানে গিয়ে আমরা দেখতে পারবেন প্রত্যেকেই। মাধ্যমিক পাশে এসসি এসটি ওবিসি প্রার্থীদের ট্রেনিং করে চাকরি দেওয়া হবে। ডাব্লিউবি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে এই জবটি কিন্তু রিক্রুটমেন্টে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী, অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা ব্যয় অনাবাসিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তা কিন্তু আমরা জানতে পেরেছি এই নোটিফিকেশনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষকতার যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সব বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। বয়স সীমা কী বলেছে এখানে, চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে এই প্রশিক্ষণ নিতে পারবে। বয়স বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই প্রত্যেকে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা জানতে পারবেন আরও বিস্তারিত তথ্যগুলি। এবং শিক্ষার যোগ্যতা কী বলেছে, যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে সরাসরি আবেদনযোগ্য। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ একটি সংস্থা থেকে নিয়োগ করা হবে এই নিয়োগটির ক্ষেত্রে। আবেদন পদ্ধতি কী বলেছে, সকল আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত হওয়ার পরেই চাকরি প্রার্থীদের কবে থেকে ট্রেনিং শুরু হবে সে বিষয়ে মোবাইল নম্বর অর্থাৎ যে কোনো করে জানানো হবে। অর্থাৎ প্রত্যেকে ওই যে ফর্মগুলি ফিল আপ করবেন সেখানে মেল আইডি এবং মোবাইল নাম্বারে কিন্তু ভালো করে রাখবেন। এবং তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেন থাকে, আমরা প্রত্যেকে ওখানে ইনফরমেশনগুলি কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকে, সেদিকে প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। নিয়োগ পরীক্ষা, এখানে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ বিষয়ে কিছু জেলার নাম উল্লেখ করা হয়েছে। নিচে স্ক্রিনশটে আপনারা মনোযোগ করে দেখে নিতে পারেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বলেছে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন বিকাশের ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটি করা হবে। এখানে বিশেষ কিছু জেলা থেকে নিয়োগ করে মাধ্যমিক পাস 3টি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে উত্তর 24 পরগনা, নদিয়া এই দুটো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিয়োগ করা হবে। প্রত্যেকে তা ভালো করে জেনে বুঝে দেখে নেবেন। প্রত্যেকে আমি ডিসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটি দেওয়া আছে অ্যাপ্লাই লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকেই এসসি এসটি ওবিসি প্রত্যেক ছাত্রছাত্রীদের মাধ্যমিক পাস যোগ্যতায় ট্রেনিং করিয়ে কিন্তু একটা জবের ব্যবস্থা অর্থাৎ চাকরি দেওয়া হবে, সেটা প্রত্যেক কিন্তু দেখে রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব পাতে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আছেন, তারা একটা জবের আশায় বসে আছেন, এই একটা সুবর্ণ সুযোগ। একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে স্কিল করে নিয়ে পরবর্তীতে তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ট্রেনিংয়ের প্রস্তুতির পরেই তাদের পোস্ট হবে কিন্তু জানতে পারবেন প্রত্যেকেই। তাই প্রত্যেকে বলা লাগে অবশ্যই শেয়ার করবেন। এবং ভিডিওটি দেখার জন্য জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া প্রত্যেকে বলে লাগে আরও একবার আমাদের ফেসবুক পেজ শিক্ষা ও জীবিকা, যে ফেসবুক পেজটা আছে ওখান থেকে আমরা বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রত্যেকেই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোন বিষয়ে জানার দরকার আছে, তা আমি বিস্তারিত তথ্য আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তাই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।